তো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা তোমাদের গণিত বইয়ের 6 নম্বর চ্যাপ্টার অনুশীলনী 156 পৃষ্ঠার অঙ্কগুলো দেখবো। এর 3 নম্বর অঙ্কটি দেখবো। তো এই অঙ্কটি আমরা খুব সহজেই সমাধান করব। তো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকো, যাতে অঙ্কটি ভালোভাবে বুঝতে পারো। তা না হলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবে না। তো 3 নম্বর অঙ্কটিতে আমাদের দেওয়া আছে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের এসি সমান সমান হচ্ছে 13 সেন্টিমিটার। এক্ষেত্রে একটা কথা বলার ছিল, এটি হচ্ছে তোমাদের বইয়ে কিন্তু এসি সমান 12 সেন্টিমিটার দেওয়া আছে, যা কোনো মতে সম্ভব নয়। এসি হচ্ছে অতিভুজ। তো অতিভুজ কখনোই অন্যান্য বাহুর থেকে ছোট হয় না, তাই অতিভুজের মান হবে 13 এবং ভূমির মান হবে 12 সেন্টিমিটার। ভূমির মান ভূমি বা বিসি সমান সমান দেওয়া হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার। কোণ বি সমান সমান আমাদের দেওয়া হচ্ছে 90 ডিগ্রি। বিএসসি সমান থিটা হলে সাইন থিটা, সেক থিটা এবং ট্যান থিটার মান বের করব। তো আমরা আমাদের ডাটা অনুযায়ী আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি এ এ সি বি বা এবিসি এবিসি ত্রিভুজ অঙ্কন করি, তাহলে কোণ বি সমান কত? কোণ বি সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অতিভুজ কোণটি? অতিভুজ হচ্ছে এসি, কারণ 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। কোণ বিএসি সমান থিটা, বিএসি অর্থাৎ এই বাহুটা সমান হচ্ছে থিটা। তো থিটা কোণের বিপরীত বাহু কি? লম্ব। তাহলে বিসি সমান ভূমি হবে না, বিসি সমান সমান হবে লম্ব, কারণ থিটা বা সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তো আমাদের এসির মান দেওয়া আছে, এসির মান 13, বিসির মান দেওয়া আছে 12। তো আমাদের এখন বের করতে হবে এবির মান। তো এবির মান আমরা কিভাবে বের করবো? পিথাগোরাসের উপপাদ্য সমান আমরা জানি কি, অতিভুজ স্কোয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো অতিভুজ কত? এখানে অতিভুজ হচ্ছে এসি স্কোয়ার ইকুয়াল টু লম্ব কোনটা? লম্ব হচ্ছে বিসি, কারণ সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। বিসি স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি বিসি স্কোয়ার প্লাস হচ্ছে এবি স্কোয়ার, এ বি স্কোয়ার। তোমরা এ বি স্কোয়ার মান বের করো। এ বি সমান সমান আমরা লিখতে পারি এ সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার। তাহলে এ বি সমান আমরা লিখতে পারি রুট ওভার এ সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার সমান সমান রুট ওভার আমরা লিখতে পারি কি, এ সি সমান সমান কত দেওয়া আছে আমাদের? 13 এর স্কোয়ার মাইনাস বি সি সমান সমান কত দেওয়া আছে? 12, 12 এর স্কোয়ার। তো আমরা ক্যালকুলেশন করি, এটা লাগাবো না, আমরা ক্যালকুলেশন করে ফেলি। ক্যালকুলেটারে 13 এর স্কোয়ার দিলাম, মাইনাস দিলাম 12 এর স্কোয়ার, তাহলে আসে হচ্ছে 25। 25 যদি আমরা রুট করি তাহলে হচ্ছে 5 থাকে। তাহলে এবি এর মান অর্থাৎ ভূমি এর মান কত থাকে আমাদের? 5। তো আমাদের এবার সাইন থিটার মান বের করতে হবে। সাইন থিটার সমান সমান আমরা জানি কি, লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্ব কত? লম্ব হচ্ছে বিসি, কারণ সূক্ষ্মকোণের বিপরীত বাহু আমাদের লম্ব। সূক্ষ্মকোণ কোণটা? এই এ কোণ, এ কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে বিসি আমাদের লম্ব। তাহলে বিসি বাই হচ্ছে এসি, কারণ সাইন থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে বিসি, বিসির মান 12 ডিভাইডেড বাই এসির মান হচ্ছে 13। তো এবার সেক থিটার মান বের করবো। সেক থিটা সমান সমান হচ্ছে কস থিটা সমান সমান আমরা জানি কি, ভূমি বাই অতিভুজ। তাহলে কজের উল্টা হচ্ছে সেক, অর্থাৎ সেক থিটা সমান সমান কি, অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এসি। ভূমি কোনটা? ভূমি হচ্ছে এবি। তাহলে এখানে এসির মান হচ্ছে 13 ডিভাইডেড বাই এবির মান হচ্ছে 5। এবির মান 5 বের করছি আমরা। তো এবার বের করবো ট্যান থিটার মান। ট্যান থিটা, ট্যান থিটা সমান সমান আমরা জানি কি, সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা বাই হচ্ছে কস থিটা। আমরা কস থিটার মান তো বের করি নাই। কস থিটার মান, সাইন থিটার সমান সমান আমরা জানি কি, সাইন থিটার সমান সমান আমরা জানি 12/13। সাইন থিটার মান তো এটা। কস থিটার সমান সমান আমরা জানি কি, ভূমি বাই অতিভুজ। ভূমি কত? ভূমি এখানে 12, অতিভুজ কত? না, ভূমি এখানে হচ্ছে 5 এবং অতিভুজ কত? অতিভুজ হচ্ছে আমাদের 13। তাহলে এবার যদি আমরা ক্যালকুলেশন করি 12/13 গুণ এই 13টা উল্টাই উপরে চলে যাবে, 13 নিচে 5 থাকে, তাহলে 13 13 কাটা, তাহলে থাকে হচ্ছে 12/5। তো এই হচ্ছে অঙ্কগুলোর ক্যালকুলেশন বা উত্তর, সাইন থিটা, সেক থিটা এবং ট্যান থিটা এর মান। তো ভিডিওর এই পর্যায়ে আমরা 4 নম্বর অনুশীলনী 4 নম্বর অঙ্কটি দেবো। 4 নম্বর অঙ্কটিতে বলা হচ্ছে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি হলে দেখা হচ্ছে 1 নম্বর অঙ্কে দেওয়া হচ্ছে আমাদের
প্রমাণ করতে হবে cos 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তো আমাদের মূলত এখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে এই দুইটা সমান কিনা। তো চলো আমরা অঙ্কটি করে ফেলি। আমাদের প্রথমে 1 নাম্বার দেওয়া আছে দেওয়া আছে থিটা সমান সমান কত 30 ডিগ্রি আমাদের দেওয়া আছে। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান লিখতে পারি cos 2 থিটা। তাহলে cos 2 এবং থিটার মান কত, থিটার মান হচ্ছে আমাদের 30 ডিগ্রি, তাহলে হয় কত cos 60 ডিগ্রি। তো আমরা ক্যালকুলেটরের সাহায্যে cos 60 ডিগ্রির মান বের করতে পারি। এভাবে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। কত আসে cos 60 ডিগ্রির মান হাফ। এরপরে চলো আমরা অন্য অঙ্ক এবার আমরা লেফট হ্যান্ড সাইড যেহেতু করছি, এবার আমরা রাইট হ্যান্ড সাইড করবো। রাইট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে 1 মাইনাস tan স্কোয়ার থিটা, 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে এটা হবে থিটার জায়গায় 30 ডিগ্রি বসাই দেবো, কারণ থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি। এবার লিখতে হবে tan স্কোয়ার, tan এর মান, tan 30 ডিগ্রির মান কত, tan 30 ডিগ্রির মান আমরা একটা চার্ট থেকে জানি। চার্টটি হচ্ছে আমাদের এই যে tan 30 ডিগ্রির মান কত, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। tan 30 ডিগ্রির মান 1/√3, তাহলে tan স্কোয়ার হয়ে যাবে। আর তাহলে 1/√3 এর উপর স্কোয়ার হয়ে যাবে, কারণ tan স্কোয়ার যেহেতু আছে। তাহলে 1 প্লাস 1/√3 এর স্কোয়ার, কারণ আমাদের tan স্কোয়ার দেওয়া আছে, এই জন্য 1/√3 এর উপর স্কোয়ার হচ্ছে। tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, কিন্তু আমাদের দেওয়া আছে tan স্কোয়ার, তাই 1/√3 এর স্কোয়ার হয়েছে। 1 মাইনাস 1/3 ডিভাইডেড বাই 1 প্লাস 1/3। তো আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে হালকা পাতলা। 3, তাহলে 2 মাইনাস 1, এখানে আসে হচ্ছে 3 মাইনাস 1 আসে, এবং এই জায়গায় আছে 3 প্লাস 1 আসে ডিভাইডেড বাই 3। আমাদের ক্যালকুলেশন করলে 2/3 আসে ডিভাইডেড বাই 4/3 আসে। তো আর একটু যদি আমরা ক্যালকুলেশন করি 2/3 ইন্টু, আচ্ছা 3টা উপরে চলে যায়, নিচে থাকে 4, তাহলে থাকে হচ্ছে 2/4 থাকে। 2/4 যদি কাটা দেয় 1/2 থাকে। তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে যাচ্ছে। সুতরাং আমরা লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে এইটা প্রমাণিত হয়েছে cos 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। তো আমাদের এই অঙ্কটা প্রমাণ হয়ে গেছে। তো এবার চলো আমরা দ্বিতীয় অঙ্কটি করে। দ্বিতীয় অঙ্কটি তো বলা হচ্ছে প্রমাণ করতে হবে tan 2 থিটা ইকুয়াল টু আমাদের হচ্ছে 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। তো চলো একইভাবে অঙ্কটি আমরা শেষ করি। দ্বিতীয় নম্বর অঙ্ক দেওয়া আছে থিটা সমান সমান কত 30 ডিগ্রি। তাহলে প্রথম লেফট হ্যান্ড সাইড লিখে নিই। লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে tan 2 থিটা। তাহলে হবে tan 2 ইন্টু থিটার মান কত 30 ডিগ্রি ইন্টু, তাহলে tan কত হয় 30 দুগুণে 60 ডিগ্রি। তো এবার tan 60 ডিগ্রির মান কত, আমরা আবার আমাদের ওই ইতে চলে যাই, চার্টে চলে যাই। tan 60 ডিগ্রির মান কত √3। tan 60 ডিগ্রির মান কত √3। তো tan 60 ডিগ্রির মান আমরা লিখে ফেলি √3। এবার আমরা রাইট হ্যান্ড সাইড লিখে ফেলি। রাইট হ্যান্ড সাইড সমান সমান আমাদের দেওয়া হচ্ছে কি 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা, এটা তো হ্যাঁ। 2 ইন্টু tan 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি। তো 2 ইন্টু tan 30 ডিগ্রির মান কত √3 ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ারের মান কত, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, এবং tan স্কোয়ার 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 এর স্কোয়ার হবে। তাহলে হচ্ছে ক্যালকুলেশন করলে দ্বারা 2/√3 ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস 1/3। তাহলে 2 বাই হচ্ছে √3 ডিভাইডেড বাই হচ্ছে 2 3 মাইনাস 1 ডিভাইডেড বাই 3। তাহলে ক্যালকুলেশন করলে দাঁড়ায় 2/√3 ইন্টু 3 যদি উপরে উঠে যায় এবং 2 3 থেকে 1 গেলে 2 থাকে,
তাহলে 2 2 কাটা যায় আমাদের। তো উপরে থাকে হচ্ছে 3, নিচে থাকে হচ্ছে √3। তো 3 রে আমরা লিখতে পারি কি √3 ইন্টু √3, কারণ এই √3 আর √3 এর স্কোয়ার দিলে স্কোয়ার রুটে কাটা যায় কিন্তু ঠিকই 3 থাকে, এবং নিচে থাকে √3। তো √3 একটা √3 কাটা দেয়, তাহলে থাকে √3। তো এক্ষেত্রে আমাদের কি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। তো অঙ্কগুলো না বুঝলে কমেন্ট সেকশনে অবশ্যই আমাদের জানাবে, এবং ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে।